চাকরিহারা মামলায় যুক্ত যে সমস্ত রিপোর্ট জমা পড়ল ডিভিশন বেঞ্চে, সেই নিয়ে বুধবার অর্থাৎ আজকে একটি গুরুত্বপূর্ণ শুনানি শোনালো ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় অংশ নিতে পারবে চাকরিহারারাও, সেইটাই আজকে কলকাতা হাইকোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা করল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে চাকরিহারাদের কেউ চাইলে সেই মামলায় সংযুক্ত হতে পারেন বলে রায় ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রাশিদের ডিভিশন বেঞ্চে রিপোর্টটি জমা করল আজকে কমিশন। আদালতের নির্দেশ মেনেই এদিনকে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফ থেকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকেও। এসএসসির জমা দেওয়া রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে দ্রুত তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আগামী 9 জানুয়ারির মধ্যে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশের কথা আছে আদালতে। পরবর্তী মামলা শুনানি হবে 15ই জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের এখন 9 জানুয়ারি এবং 15 জানুয়ারি দুটি ডেট এখানে দেওয়া হয়েছে। এসএসসি মামলায় মোট 5,000 জনের চাকরি বাতিল হয়েছে। স্থগিতাদেশ চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে গেছে সেই সমস্ত চাকরিহারা চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তদন্তের 2 মাস সময়সীমা বেঁধে দেওয়া হলেও সুপ্রিমের সময়সীমা মেনে কিন্তু সিবিআই রিপোর্ট জমা করতে পারেনি এখনও পর্যন্ত। তাই যে ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট তলব করার কথাও বলা হয়েছে সিবিআই সে সমস্ত আধিকারিকদের সঙ্গে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার আগেই বলেছেন যে ওভারঅল একটি পিকচার জমা করতে হবে সমস্ত কেসের নিয়ে, যেখানে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক সহ সমগ্র যে কেসগুলি রয়েছে সেগুলির একটি কিন্তু সামগ্রিক রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে। সেই রিপোর্ট হিসাবে তৈরি হবে কেসটির কি ফয়সালা করা যায়। তাই খণ্ড খণ্ডভাবে বিভিন্ন কেস বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, সেগুলিকে একত্রিত করতে হবে, সেটিও কিন্তু আদালত অর্থাৎ ডিভিশন বেঞ্চ জানায়।